বিএনপি কিন্তু সবসময় নারীর ক্ষমতায়ন এবং নারীর মূল্যায়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যাপারে বিএনপি ইজ ডুইং দেয়ার বেস্ট। আমাদের মা বোনেরা পুরান ঢাকায় এখন গেলে দেখা যায় যে অবস্থা হয়ে গিয়েছে, ওনারা হাঁটাচলা করতে পারে না, ভয় থাকে। আমরা সেই পরিস্থিতি থেকে আগামী দিনে আমাদের এই শহরকে, আমাদের এই দেশকে মুক্ত করব ইনশাআল্লাহ। নারীর অধিকার, মর্যাদা, সমান সুযোগ নিশ্চিত করতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিন্তু এই যে ফ্যামিলি কার্ড, মানে উনি বলেছেন ওনার মায়ের আমলে ছিল 12 ক্লাস আর উনি বলেছেন স্নাতকোত্তর, এবং উনি প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে মানে বিএনপি মনে করে কবি নজরুলের যে গল্প মানে কবিতা সামনে বলে গেল, বিএনপিটাকে বাস্তবায়ন করতে চায়। সেই জন্য জনাব তারেক রহমান আমাদের যে ফ্যামিলি কার্ড, এটি কিন্তু পুরুষ পাবে না, এটি ওই ফ্যামিলি, অর্থাৎ প্রতি 5 জনকে আমরা একটা ফ্যামিলি ধরেছি, এবং প্রতি 5 জনের মধ্যে যে মা অথবা যে বোন বয়োজ্যেষ্ঠ অথবা ওই পরিবারের অভিভাবিকা, ওনার নামে কার্ডটা ইস্যু হবে। বাট কার্ডটার মধ্যে কিন্তু সবারই রেকর্ড থাকবে, অর্থাৎ এনআইডি সহ তাদের ফটোগ্রাফ বলেন, তাদের সমস্ত একটা ফ্যামিলি ট্রি করার জন্য যা প্রয়োজন। এবং ধীরে ধীরে আমরা 4-5টা কার্ডের মধ্যে আর থাকবো না। আমরা পৃথিবীর উন্নত দেশে 1 সিটিজেন 1 কার্ড, অর্থাৎ ইন্টিগ্রেটেড একটা সিস্টেম হবে, আমরা ওটাতে চলে যাব। বিএনপি কিন্তু সবসময় নারীর ক্ষমতায়ন এবং নারীর মূল্যায়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যাপারে বিএনপি ইজ ডুইং দেয়ার বেস্ট। বিগত ফ্যাসিবাদের আমলে তো কারোরই অধিকার ছিল না, নারী পুরুষ কেউই বাদ যায় নাই। কিন্তু 5ই অগাস্টের পর আমরা লক্ষ্য করলাম যে নারীদের উপর একটা গোষ্ঠী, তাদের আক্রোশ সেটি দিনকে দিন তারা বিভিন্নভাবে সেটা প্রকাশ পাইতে হলো, এবং আমরা দেখতে পেলাম যে নারীদের প্রতি একটা অসহিষ্ণু এবং তাদেরকে এক প্রকার ঘরমুখী এবং বন্দি করে রাখার প্রবণতা একটা আমরা দেখতে পেলাম। তো আমি একজন রাজনীতিবিদ হিসেবে এবং ঢাকার একজন সন্তান হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ যে আগামী দিনে এই অপশক্তি, তারা বলেছিল যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে নারীদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিবে, তারা আরো অনেক কথা বলেছিল যেগুলো আসলে নারীদের প্রতি অত্যন্ত অবমাননাকর। এবং আমি মনে করি যে নারী পুরুষ নির্বিশেষে সকলে আমরা মানুষ, প্রথমে আমাদেরকে মানুষ হিসেবে দেখতে হবে। কিন্তু আমরা সেই পার্টিকুলার রাজনৈতিক দল, তাদের থেকে দেখলাম যে তারা আসলে এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, তো তাদের কোনোদিনও পরিবর্তন হবে না। তারা নারীদেরকে তাদের অধস্তই মনে করবে এবং সেটা তারা রাষ্ট্রীয় পর্যায়ে রাজনীতির মাধ্যমে আনারও একটা অপচেষ্টা করেছিল। আপনারা দেখেছেন যে সোকল তৌহিদি জনতার নামে কিভাবে হ্যারাস করা হয়েছিল। আমাদের সকলেরই স্বাধীনতা রয়েছে, তাই বলে এটা না যে আমরা বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করে সেখানে কোনো অসামাজিক কার্যকলাপ হবে সেটার আমরা পক্ষ নিচ্ছি না। কিন্তু কেউ তার ব্যক্তি স্বাধীনতা, তার পোশাকের স্বাধীনতা, তার কোথাও চলাফেরা হাঁটাচলা করার স্বাধীনতা, আমাদের মা বোনেরা পুরান ঢাকায় এখন গেলে দেখা যায় যে অবস্থা হয়ে গিয়েছে, ওনারা হাঁটাচলা করতে পারে না, ভয় থাকে। আমরা সেই পরিস্থিতি থেকে আগামী দিনে আমাদের এই শহরকে, আমাদের এই দেশকে মুক্ত করব ইনশাআল্লাহ। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে আজকে একটা দিন ধরে আমাদেরকে যাতে আর নারী দিবস পালন না করতে হয়, প্রতিদিনই যাতে আমাদের মানবের দিবস হয়, নারী পুরুষ সকলেই যাতে আমরা আমাদের অধিকার, একে অপরের অধিকারের জন্য আমরা কথা বলি, সোচ্চার থাকি। ছোট্ট উনার একটা কথা আমার খুব মনে পড়ে। আন্দোলনে আমি একটা গান করেছিলাম কৃষক দলের জন্য, যেটা উনার নেতৃত্বে করেছিলাম, আমার বড় ভাই জায়েদ ভাইয়ের নেতৃত্বে। তো ওটা আমাদের বেগম জিয়া শুনেছিলেন এবং ওখানে আমি দুটা কথা লিখেছিলাম, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান। তা আমরা আসলে সবাই সমান ওইভাবেই দেশ গড়ার চেষ্টা করি, কাজ করি। ওই কথাটা ভাইয়ের কথাটা মনে হচ্ছিল আমার বুঝতে। আমরা অনেক কাজ করেছি, রাজপথে কাজ করেছি, নারীদের সাথে কাজ করেছি, কাজ করছি, কাজ করবো ইনশাল্লাহ। আমরা মানুষের পাশে গতবারও দাঁড়াইছিলাম। গতবারে আমরা একটু বেশি
মানুষকে হেল্প করতে পেরেছিলাম। তো এবার যখন আমরা ক্ষমতায় এসেছি তো আমাদের হেল্প করার সাহসটাও কমে গেছে, কারণ এমনভাবে সব কিছু হয়েছে, কারোর কাছে চেলে যার কাছে আছে সে দেয় না, আর যার কাছে নাই সে চেষ্টা করে। বিষয়টা এরকম দাঁড়াইছে। এখানে আজকে যে আমরা সবাই মিলে করলাম, এখানে যারাই আছে এখানে আমাদের সামনে, তারাই কিন্তু একটু 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 করে আমাদেরকে হেল্প করেছে। যে হেল্পটা কিন্তু আমরা ওই দুঃখী মানুষদের পাশে আমরা ঈদের উপহার হিসেবে দিতে পেরেছি। তো আমরা জাহিদ ভাইকে আমি আশ্চর্য হয়ে গেছি, সবার ঠিকানা নিয়েছেন এবং যারা ভুল দিতে পারেননি তারা দিবেন। আমার এই জিনিসটা আশ্চর্য হচ্ছে। এটাই হলো ভাই। মানুষ বাঁচবে কয়দিন, মানুষের পাশে মানুষকে থাকতে হবে, মানুষকে পাশে রাখতে হবে। এটা আমার বর্তমান বর্তমান প্রধানমন্ত্রী বলেছে যে মানুষের পাশে থাকুন, মানুষকে পাশে রাখুন। ছোট্ট করে শেষ করে দিই, আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করি নারীর অধিকার, মর্যাদা, সমান সুযোগ নিশ্চিত করতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে। কারণ নারীর সম্মান মানে মানবতার সম্মান। সব নারীর প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।